তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষাতে রয়েছে তোমাদের পরীক্ষায় নতুন নিয়ম আসছে যেগুলো এর আগে কখনোই ছিল না, যে বিষয়গুলো জানা তোমাদের অবশ্যই জরুরি এবং বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে। তো তোমাদের এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে জুন মাস থেকে। পরীক্ষাটা শুরু হলো, মূল পরীক্ষাগুলো জুলাই মাসে থাকবে। তো জুলাই মাস অনুযায়ী সম্পূর্ণ তোমাদের পরীক্ষাগুলো চলবে শিক্ষার্থীরা। তো কবে তোমাদের রুটিন প্রকাশ হবে সেটা নিয়ে আমরা তোমাদেরকে নিয়মিত আপডেটটা জানিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষার নতুন নিয়ম অনুযায়ী তোমাদের এইচএসসি 2026 প্রতিটি পরীক্ষা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তোমাদের কিন্তু বডি সার্চ করা হবে শিক্ষার্থীরা। তোমাদের এর আগে এই নিয়মটি ছিল না যে বডি সার্চটাকে কঠোরভাবে করা, কিন্তু এবার কিন্তু কঠোরভাবে এটার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে, যেটা শিক্ষামন্ত্রী জানিয়েছে। এবং বডি সার্চের ক্ষেত্রে ছেলে শিক্ষার্থীর ক্ষেত্রে স্যাররা আর মেয়ে শিক্ষার্থীদের কিন্তু ম্যাডামরা সার্চ করবে শিক্ষার্থীরা। সুতরাং এই বিষয়ে কিন্তু কঠোরতা আনা হবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের কোনো পরীক্ষার্থীদের কাছে নকল পেলে কিন্তু তাকে সরাসরি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ নকল পেলে তাকে একদম ডাইরেক্ট এক্সপেল করা হবে শিক্ষার্থীরা। এবং ডিজিটাল যে ডিভাইস ব্যবহার যারা করবে এবং প্রশ্ন ফাঁসে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে, অর্থাৎ যে সকল শিক্ষার্থী বা যারাই এই বিষয়ের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীরা। এর ক্ষেত্রে তোমাদের আরেকটি নতুন নিয়ম আসছে, সেটা হলো এইচএসসি 2026 তোমাদের পরীক্ষা কেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে, অর্থাৎ তোমার যে কলেজে আসলে সিট পড়বে সেই কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে যদি তোমাদের সেই পরীক্ষা কেন্দ্রের টয়লেটে নকল পাওয়া যায় শিক্ষার্থীরা। সেক্ষেত্রে বুঝতেই পারছো যে টয়লেটও কিন্তু পরীক্ষার আগে চেক করা হবে। আবার তোমাদের এই নিয়মটাও আসতে পারে পরীক্ষার মধ্যে একজন শিক্ষার্থী কত সময় টয়লেটে থাকবে এটারও নিয়ম আসতে পারে, কারণ এসএসসি পরীক্ষার্থীদেরকে এই নিয়মটা জানানো হয়েছে। তবে তোমাদের ব্যাপারে আরও বেশি কঠোরতা আনা হবে শিক্ষার্থীরা এই বিষয়টার ক্ষেত্রে শিক্ষার্থীরা। এরপর তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে প্রচলিত গড় নাম্বার ছিল এটাকে আর দেওয়া যাবে না, অর্থাৎ এর আগে সবাইকে 25 দেওয়া হতো কলেজ কর্তৃপক্ষ টাকা নিয়ে। তো এবার থেকে আর এই নিয়মটা রাখা হবে না, এবার তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে এটা প্রকৃত মূল্যায়নের ভিত্তিতে, অর্থাৎ তোমার পরীক্ষাটা নেওয়ার পরে তোমার যেমন নাম্বার তুমি পাবে তাকে তেমন নাম্বারই দেওয়া হবে। এটাই কিন্তু শিক্ষামন্ত্রী কঠোরভাবে জানিয়েছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের মতো গড়পথে সবাইকে সম্পূর্ণ নাম্বার দেওয়া যাবে না, এই বিষয়টা জানানো হয়েছে শিক্ষার্থীরা। তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই, তোমরা যারা এইচএসসি 2025 ফেল করেছিলে, যারা এবার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাও, তোমরা ফেল করা শিক্ষার্থীরা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে। তবে তোমাদেরকে ইমপ্রুভমেন্ট দিতে হলে সব সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিতে হবে, 1-2 সাবজেক্ট নয়, সকল সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিলে তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারবে। এবং সর্বশেষ যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাই তোমাদের মূলত পরীক্ষার রেজাল্ট হবে শিক্ষার্থীরা। এই বিষয়গুলো অনেকে জানা দেয়, বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। তোমাদের কাছে এই বিষয়টা কেমন মনে হচ্ছে কমেন্টে আমাদেরকে জানিও, এবং নিয়মিত ফ্রি শিট ও সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।